আসসালামু আলাইকুম। একটা নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের বাসার যে বিড়ালটা পালেন সেটা যদি মাঝে মধ্যে বাহিরে যায়, তখন দেখা যায় অন্য বড় বিড়াল ওকে কামড় দেয়। কামড় দিয়ে এরকম একটা অবস্থা তৈরি করে যে মাঝে মধ্যে ওর গায়ে শুধু আঁচড়ের সমস্যাগুলাই দেখতে পাই, আবার মাঝে মধ্যে এমন ভাবে সিভিয়ার কামড়টা দিচ্ছে যে ওই জায়গার মাংসটা পর্যন্ত পুরোটা তুলে নিয়ে গেছে। তো এখন দুইটার জন্য কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল ভিন্ন ভিন্ন। ধরেন যে একটু আঁচড় দিচ্ছে বা এই ধরনের একটু সমস্যা তৈরি হয়েছে, তখন আপনি এখানে একটু নেভানল, ভায়োডিন বা একটু খুব অল্প পরিমাণে 3 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই বা একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ব্যবহার করলে আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাবে। খুব বেশি কিছু লাগবে না। কিন্তু আপনি যদি দেখেন যে ওই জায়গার একদম পুরো মাংসই তুলে নিচ্ছে এবং আপনি চিন্তা করতেছেন সেইটা আস্তে আস্তে এরকম ভায়োডিন বা নেভানল দিয়ে ভালো হয়ে যাবে, একটু কাঁচা হলুদ লাগাবেন, ঠিক হয়ে যাবে, ব্যাপারটা আসলে এত সোজা না। ওই জায়গার ওই ক্ষতটা পূরণ এইভাবে হবে না। এটার জন্য আপনাকে ডেডিকেটেডলি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। কারণ না হলে ওই জায়গায় পুঁজ জমা হবে, অ্যাবসেস ফর্ম করে যাবে। আর তখন দেখবেন যে ওইখানে ইনফেকশন হয়ে ওই জায়গাটাই পুরো পচন ধরে গেছে। এই জন্য প্রথম দিকে একটু সচেতন থেকে যদি দেখেন যে মাংসটা তুলে ফেলছে বা খুব একটু ডিপ গর্ত তৈরি হয়ে গেছে, তখনই সাধারণত একজন ভেটের সাথে যোগাযোগ করবেন। সে ওই বায়োডিন নেভানলের ড্রেসিংটা তো প্রত্যেকদিন দিবেই, সাথে অন্য কিছু মেডিসিনও দিবে। জ্বর কমার একটু ওষুধ দিবে, একটা অ্যান্টিবায়োটিক দিবে, একটা ব্যথা কমার ওষুধ দিবে। এই কয়েকটা ওষুধই দেখবেন যে আপনি যদি একটু রেগুলার 7 থেকে 8 দিন ব্যবহার করেন এবং প্রপার ড্রেসিং করেন, তাহলে দেখবেন যে ও পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই ক্ষেত্রে আবার আরেকটা কথা আছে, ড্রেসিং করলেও ড্রেসিংটা যাতে ওই জায়গায় থাকে সেটার ব্যবস্থা করতে হবে। মাঝে মধ্যে এরকম ড্রেসিং লিখে দিই, তখন দেখা যায় কি আপনারা ড্রেসিং করেন কিন্তু বিড়াল ঠিকই সেটা চেটে ফেলতেছে। এখন বিড়াল যদি ওটা চেটেই ফেলে, তাহলে ওর পেটে আবার আরেক সমস্যা তৈরি হবে, সেটা ড্রেসিং এর এই ক্রিম বা অ্যান্টিসেপ্টিক এগুলো খাওয়ার ফলে ওর অরুচির সমস্যা তৈরি হবে। তখন হিতে বিপরীত হবে, ওই জায়গা তো থাকতে ইচ্ছে না ড্রেসিংটা, ক্ষত তো শুকাচ্ছেই না, বরং উল্টা আরো অরুচির সমস্যা তৈরি হয়েছে। বরঞ্চ ওই ক্ষতটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় এরকম যদি বারবার চাটে। তো এই ক্ষেত্রে আপনি একটা কলার কিনতে হবে, কলারটা পরে রাখলে দেখবেন যে আর ও চাটতেও পারতেছে না, আপনি ঠিকঠাক ড্রেসিং করতেছেন এবং অ্যান্টিবায়োটিকের ওই ওষুধগুলো খাওয়াচ্ছেন, দেখবেন ও খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে বেশ ভালো একটা পরামর্শ দেওয়ার, খুবই স্বল্প খরচে। ধন্যবাদ সবাইকে।